বর্তমানে যারা স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখেন, লেখা পড়েন, তাদের নিকট গাট হেলথ শব্দটা বেশ পরিচিত। কিন্তু জানেন কি গাট হেলথ আর আপনার মেন্টাল হেলথের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। বাংলাদেশের মানুষ মানসিক স্বাস্থ্য নিয়ে খুব সচেতন না। এদেশের মানুষের মানসিক স্বাস্থ্যের অবস্থা তেমন ভালোও না। আজকের দিনে দাঁড়িয়ে গাট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য এবং মেন্টাল হেলথের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলা অত্যন্ত জরুরি। আমি পুষ্টিবিদ প্রবল কুমার মন্ডল আজ গাট হেলথ ও মেন্টাল হেলথের সম্পর্ক নিয়ে আলোচনা করব। গাট বা অন্ত্র হলো হজমতন্ত্রের একটি অংশ যা খাবার হজম, পুষ্টি উপাদান শোষণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক চিকিৎসা ও জীববিজ্ঞানে গাট বলতে শুধু অন্ত্র নয়, বরং অন্ত্রে অবস্থানরত কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া ও তাদের কার্যক্রমের সমন্বিত একটি জটিল ব্যবস্থাকে বোঝায়, যাকে গাট মাইক্রোবায়োম বলা হয়। গাটে 100 ট্রিলিয়নের বেশি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এবং অন্যান্য ক্ষুদ্র জীব আছে। এই মাইক্রোবায়োমগুলো হজম, রোগ প্রতিরোধ এমনকি মনের অবস্থাও নিয়ন্ত্রণ করে। গাট হেলথ হলো অন্ত্রে থাকা মাইক্রো অর্গানিজম বা গাট মাইক্রোবায়োম কেমন আছে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা, তাদের ভারসাম্য ঠিক আছে কিনা, এসবই। ভালো গাট হেলথ মানে আপনার মুড, ঘুম, এনার্জি এমনকি ব্যবহার সবই একটি ব্যালেন্স অবস্থায় থাকবে। কারণ আমাদের গাটে থাকা ব্যাকটেরিয়াগুলো শুধু হজমে সাহায্য করে না, তারা এমন কিছু অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি করে যা আমাদের ব্রেনের সঙ্গে সরাসরি কমিউনিকেশন করে। সেই ইন্টারাকশন থেকে তৈরি হয় সেরোটোনিন, ডোপামিন সহ আরো অনেক নিউরোট্রান্সমিটার, যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের ভিত্তি গড়ে তোলে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, এই গাট হেলথকে ভালো রাখার খুব সহজ কিছু উপায় আছে। শুধুমাত্র সঠিক খাওয়া দাওয়া আর লাইফস্টাইল মেনে চললে আমরা আমাদের গাট হেলথকে প্রাকৃতিকভাবে ভালো রাখতে পারবো। জন্মের পর আমরা যখন প্রথম খাবার খেতে শুরু করি, তখন থেকে আমাদের গাটে এই মাইক্রোবায়োম গঠিত হতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে যদি আমরা বেশি চিনি খাই, জাঙ্ক ফুড খাই বা প্রসেস খাবারে অভ্যস্ত হই, তাহলে আমাদের বডিতে ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে আরম্ভ করে। আর তার জায়গায় বেড়ে যায় এমন কিছু ব্যাড ব্যাকটেরিয়া যারা বডিতে টক্সিন তৈরি করে এবং বডির পাশাপাশি মনেও নেতিবাচক প্রভাব ফেলে। যদি আমরা ভালো গাট মাইক্রোবায়োম মেনটেন করতে পারি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য এবং বডির ওভারঅল হেলথ কন্ডিশন ভালো থাকবে। তাতে আমরা ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ সহ নানা রকম ক্রনিক ডিজিজ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। সুতরাং আজকের এই ভিডিও বা আলোচনা থেকে আপনি জানবেন গাট হেলথ কিভাবে মেন্টাল হেলথের সঙ্গে যুক্ত, কিভাবে সহজে গাট হেলথ ঠিক রাখা যায় এবং কিভাবে এই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনতে পারে। আপনার গাট আর ব্রেনের মাঝে একটা বিশেষ সেতু আছে যার নাম ভেগাস নার্ভ। এই নার্ভ ব্রেন থেকে গিয়ে পেট পর্যন্ত সংযুক্ত থাকে এবং মস্তিষ্ক আর গাটের মধ্যে নিয়মিত তথ্য আদান প্রদান করে। তাই টেনশনের সময় পেট গুড়গুড় করে, বমি বমি ভাব হয়, এগুলো সবই আসলে ভেগাস নার্ভের প্রতিক্রিয়া। আবার এই ভেগাস নার্ভকে আমরা মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ আর ইয়োগার মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারি। এর ফলে স্ট্রেস কমে, হার্ট রেট কমে, মন শান্ত হয় আর ঘুমও ভালো হয়। তো এবার প্রশ্ন করবেন, গাট হেলথ ভালো রাখতে কোন খাবারগুলো খাওয়া উচিত? ভাবুন, আপনার গাট হচ্ছে একটি সুন্দর ফুলের বাগান। আপনি আপনার বাগানে শুধু এক জাতের গাছ লাগালেন, মানে শুধু গোলাপ ফুল লাগালেন। এই বাগানটা কি বেশি সুন্দর লাগবে, নাকি যে বাগানে গোলাপ ফুল, জবা ফুল, শিউলি, রজনীগন্ধা, সূর্যমুখী থাকবে সেটি সুন্দর লাগবে? দ্বিতীয়টি সুন্দর লাগবে, কারণ এটি বৈচিত্র্যপূর্ণ, রঙিন, প্রাণবন্ত বাগান হয়ে ওঠে। ঠিক তেমনি আপনার গাটের ভিতরেও আছে হাজার হাজার ব্যাকটেরিয়ার ছোট ছোট গাছপালা, মানে নানা রকমের ব্যাকটেরিয়ার কলোনি। যদি আপনি বিভিন্ন ধরনের খাবার খান, তাহলে বিভিন্ন রকমের ভালো ব্যাকটেরিয়া বেড়ে উঠবে। আর এই ব্যাকটেরিয়াগুলি তৈরি করে আমাদের শরীরের জন্য উপকারী সব কেমিক্যাল, যেমন সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন। সাম্প্রতিককালে একটা গবেষণায় দেখা গেছে, আপনি যদি সপ্তাহে অন্তত 30 ধরনের বিভিন্ন প্ল্যান্ট ভিত্তিক খাবার খান, তাহলে আপনার গাটে তৈরি হবে সবচেয়ে বৈচিত্র্যময় ব্যাকটেরিয়া। এখন হয়তো ভাবছেন 30 রকমের প্লান্ট ফুডস শুনতে তো বিশাল কঠিন মনে হচ্ছে, আমি তো 30 রকমের সবজির নামই জানি না। কিন্তু ভয় নেই, আমি একদম সহজ করে 6টা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি, যাতে আপনি সহজেই সপ্তাহে 30 রকমের প্লান্ট ফুড খেতে পারেন। প্রথমেই বলবো ফলমূল নিয়ে। যে ফলগুলো আপনি পছন্দ করেন তার বাইরে নতুন কিছু ট্রাই করতে পারেন। একরকম ফল না খেয়ে মিশিয়ে ফল খান, যেমন ফ্রুট সালাড বানিয়ে খেতে পারেন। সিজনাল যেসব ফল পাওয়া যায় সেগুলো থেকে ভ্যারাইটি তৈরি করুন। গ্রুপ নাম্বার 2, শাকসবজি। আমাদের রান্নায় একই সবজি ঘুরে ফিরে আসে, তবে একটু কষ্ট করে হলেও সপ্তাহে নতুন নতুন আইটেম ট্রাই করুন। শুধু একটা সবজি দিয়ে তরকারি না বানিয়ে 5 রকমের সবজি মিশে মিক্সড ভেজিটেবল তৈরি করুন। গ্রুপ নাম্বার 3, লিগুমস বা ডাল। ডাল মানে আমরা অনেকে শুধু মসুরকেই বুঝি। প্রতিদিন এক ধরনের ডাল না খেয়ে ঘুরে ফিরে খান। আজ মুগ ডাল খাইলেন, কাল মসুর, তারপরের দিন বুটের ডাল। এইভাবে ক্রমান্বয়ে রাজমা, ছোলা, খেসারি খেতে পারেন। এভাবে গাটের ব্যাকটেরিয়া নতুন নতুন খাবার পাবে। গ্রুপ নাম্বার 4, হেলদি ফ্যাটস বা স্বাস্থ্যকর চর্বি।
প্ল্যান্ট ফুড যেমন তিসি, তিল, কাঠবাদাম, চীনাবাদাম, নারিকেল, চিয়া সিডস, সূর্যমুখীর বীজ থেকে আমরা হেলদি ফ্যাট পেতে পারি। এক রকমের বাদাম না খেয়ে ভিন্ন ভিন্ন বেছে নিন, এতে আপনার গাটে আসবে ভালো ডাইভার্সিটি। তিসি, চিয়া সিড, সূর্যমুখীর বীজ এগুলো আমরা রান্নার সঙ্গে সহজেই মেশাতে পারি। এগুলো ডেজার্ট বা স্মুদি বানানোর সময় ব্যবহার করতে পারবেন। গ্রুপ নম্বর 6, পানীয় ও ডেজার্ট। সবজি জুস, ফলের স্মুদি কিংবা ঘরে তৈরি প্লান্ট বেসড ডেজার্ট যেমন নারিকেলের দুধ দিয়ে চিয়া পুডিং, এগুলোও কিন্তু গাট ফ্রেন্ডলি খাবারের তালিকায় পড়ে। তাহলে হিসাবটা দাঁড়ালো প্রতিদিন 5 রকম প্লান্ট ফুড খেলে 6 দিনে 30 রকমের ফুডস খাওয়া সম্ভব। আর সপ্তম দিন রাখুন চিট ডে, সেখানে আপনি আপনার পছন্দ মতো খেতে পারবেন। তবে অবশ্যই এমন কোনো খাবার খাবেন না যেটা গাটের জন্য ক্ষতিকর। এখন বলবো প্রিবায়োটিক ও প্রোবায়োটিক নিয়ে। শব্দ দুটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, কিন্তু গুলিয়ে ফেলেন কোনটা আসলে কি। চলুন একদম সহজ করেই দিই। প্রিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার। প্রিবায়োটিক মানে ফাইবার, বিশেষত সেসব ফাইবার যেগুলো আমাদের গাটের ভালো ব্যাকটেরিয়াগুলো পছন্দ করে। আপনি যদি ফল, শাকসবজি, ডাল খান, আপনি প্রিবায়োটিক খাচ্ছেন। প্রোবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া নিজেই। প্রোবায়োটিক মানে হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া যেগুলো ফার্মেন্টেড ফুডে থাকে। কিছু ফার্মেন্টেড ফুড হল পান্তা ভাত, টক দই, কিমচি, আচার, ঘরে তৈরি আমসত্ত্ব। প্রোবায়োটিক খাবার গাটে নতুন নতুন ভালো ব্যাকটেরিয়া আনতে সাহায্য করে, তাই গাটের স্বাস্থ্য ভালো রাখতে প্রোবায়োটিক খাবার খাইতে হবে। এখন আলোচনা করব কোন খাবারগুলো এড়িয়ে যাবেন। প্রথমেই বলবো চিনির কথা। চিনি আপনার গাটের মাইক্রোবায়োমে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বৃদ্ধি ঘটায়। ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে যা গাটের প্রদাহ বৃদ্ধি করে। অতিরিক্ত চিনি গাটের ফ্লোরার ভারসাম্য নষ্ট করে, ফলে হেলদি ব্যাকটেরিয়া কমে যায় এবং গাটে ব্যাকটেরিয়ার অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে। এই অবস্থা মানসিক স্বাস্থ্য নেতিবাচক প্রভাব ফেলে, কারণ গাটের ব্যাকটেরিয়া সেরোটোনিনের মতো মুড রেগুলেটিং কেমিক্যাল তৈরি করে। এখন বলবো জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডে রয়েছে অতিরিক্ত অ্যাডিটিভস, প্রিজারভেটিভস এবং অপ্রাকৃতিক ফ্যাট যা গাটের ফ্লোরাকে দুর্বল করে। এটি গাটে ইনফ্ল্যামেশন সৃষ্টি করে এবং গাটের ক্ষতিকারক ব্যাকটেরিয়াদের বৃদ্ধি ঘটায়। ডায়েটের এসব ক্ষতিকারক উপাদান গাটের জন্য ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি করতে পারে, যা গাটের বাইরের পরিধির কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশে যদিও অ্যালকোহল তেমন কনজাম্পশন হয় না, তবুও অ্যালকোহল নিয়ে আলোচনা করব। অ্যালকোহল অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে যা গাটের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং দীর্ঘমেয়াদী গাটের সমস্যা সৃষ্টি করতে পারে। গাটের ব্রেন অ্যাক্সিসে নেগেটিভ ইফেক্ট পড়ে, মানে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্যেও তার প্রভাব পড়ে, যার ফলে চিন্তা ও মুড পরিবর্তন হতে পারে। ধূমপান বা নেশা জাতীয় পদার্থ গাটের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ধূমপান গাটের পেটের ব্যারিয়ারের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে ক্ষতিকারক টক্সিন গাটে প্রবেশ করতে পারে। এটি গাটের কোষের বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটায় এবং শক্তিশালী হেলদি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, যার ফলে ডাইজেস্টিভ সিস্টেম সঠিকভাবে কাজ করতে পারে না। এইসব শত্রু খাবার ও অভ্যাসগুলো আপনার গাটের মাইক্রোবায়োম, প্রাকৃতিক ব্যাকটেরিয়া এবং গাটের মিউকাস লেয়ার নষ্ট করে, যার ফলে গাটের ইনফ্ল্যামেশন এবং দীর্ঘমেয়াদী গাট ডিসঅর্ডার হতে পারে। আপনি যদি খাদ্যগুলো এড়িয়ে চলেন এবং স্বাস্থ্যকর প্যান্ট ভিত্তিক খাবার খেয়ে গাটকে প্রাকৃতিকভাবে সমর্থন দেন, তবে আপনার মানসিক স্বাস্থ্য সঠিকভাবে কাজ করবে। গাট হেলথে হাইড্রেশনও দরকার, কারণ আপনার বডির ব্যাকটেরিয়াগুলোকে ঠিকমতো কাজ করতে প্রয়োজন পানি। গাটের স্বাস্থ্য ভালো থাকলে আপনার কেবল শারীরিকভাবে নয়, মানসিকভাবেও সুস্থ থাকতে পারবেন। গাট হলো সেকেন্ড ব্রেন, তাই গাটকে সুস্থ রাখা মানে আপনার মস্তিষ্ক এবং মানসিক অবস্থা সুস্থ রাখা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।